সর্বোচ্চ বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। অলরেডি কয়েকটা কিন্তু ডুবে গেছে জেলা। তো এর বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজকে দাঁড়াইতে হবে এবং আমরা ইন্ডিয়ার ভারতের যে 5 এটি আসছে এতদিন পরবর্তী কেউ যেন এই জিনিসটা না করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ, সুশীল সমাজ সবাইকে দাঁড়াইতে হবে। ভারত বিরোধী আন্দোলনের হুঙ্কার দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথী উপজেলা শাখা ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ। যারা বন্ধু রাষ্ট্র নামে এতদিন ছিল, আজকে তারাই শত্রুতে পরিণত হয়েছে। তারাই আজকে বাংলাদেশের বুকে বন্যার পানির ব্যারিকেড ভেঙে দিয়ে বাংলাদেশের মানুষকে পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে। আমাদের স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে তারা যে চক্রান্ত করছে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এই চক্রান্ত দেখতে দেবে। আজ 22 আগস্ট পাবনা জেলার অন্তর্গত সাথিয়া উপজেলার ধুলাউড়ি হাই স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে একটি জনসভার আয়োজন করা হয়, যেখানে ধুলাউড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধুলাউড়ি ইউনিয়ন শাখার সভাপতি এবং রাজশাহী মহানগরীয় ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি মামুন খন্দকার সৌরভ। এ সময় বক্তৃতায় নেতারা বলেন, দীর্ঘ 15 বছর ধরে চলে আসা নিপীড়ন, দুঃশাসন, দুর্নীতি, অর্থ পাচার, লুটতরাজ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট যেভাবে ধ্বংস হয়েছে, তার বিরুদ্ধে ছাত্র জনতাকে রুখে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা পাড়া মহল্লায় অন্যায়ের প্রতিবাদে কমিটি গঠন করা হবে। আমাদের আসার লক্ষ্য কিন্তু আরেকটা, আপনাদেরকে অবহিত করা, পাশাপাশি আমরা এখানে কয়েকটা টিম করে দিয়ে যাব। আমরা তো এখান থেকে এসে সবসময় আপনাদের মনিটর করতে পারবো না, সেক্ষেত্রে আপনাদের কয়েকটা টিম আমরা করে দিয়ে যাব। কেউ বাজার মনিটর করবে, কেউ সংখ্যালঘু, অবশ্যই তো এই এলাকায় হিন্দু আছে, অন্যান্য ধর্মের মানুষজন আছে। এখন বর্তমানে যে চক্রান্তটা হচ্ছে, তাদের এই সংখ্যালঘুদেরকে তারা অত্যাচার করবে, অত্যাচার করে সেই একটা সূত্র করে দেশে একটা অরাজকতা সৃষ্টি তারা পরিকল্পনা করতেছে। নেতারা এ সময় আরো উল্লেখ করেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন সময় আমাদের সাথে বৈরিতার আচরণ করে আসছে। এমনকি সম্প্রতি সময়ে তারা তাদের অঞ্চলের পানি আমাদের দেশে অভ্যন্তরে প্রবেশ করিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ অন্তত 11টি জেলা পানির নিচে তলিয়ে দিয়েছে, যার ফলে দেখা দিয়েছে অকাল বন্যা, ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখ লাখ মানুষ। আপনি বন্ধুত্ব রক্ষা করতে যাচ্ছেন, এরকম আপনারা কখনোই করবেন না। কিন্তু এই স্বৈরাচার শাসক যা করে গেছে, এটার বিরুদ্ধে আমাদের এখনই দাঁড়াইতে হবে। আপনারা দেখে থাকবেন যে তিস্তা ব্যারেজ আছে, তারপর যে আরেকটা যেটা আছে ওইটা ফারাক্কা, তারা ওইটা যখন তাদের দরকার হয় পানির, তারা কিন্তু ধরে রাখে। যখন যেটা তারা আটকাতে পারে না, তখন সেটা ছেড়ে দেয়। তার ফলে কি হচ্ছে, আমাদের সুনামগঞ্জ, সিলেট, এবার যা দেখা যাচ্ছে আরো সর্বোচ্চ বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। অলরেডি কয়েকটা কিন্তু ডুবে গেছে জেলা। পরিশেষে আহত এবং নিহত হওয়া ছাত্র জনতার সুস্থতা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা সমাপ্তি করা হয়। আজকে যারা উপস্থিত হয়েছে সবাই আমাদের ইউনিয়নের সুশীল সমাজ। আজকের পরে যদি কোনো ধরনের এই ধরনের অভিযোগ আমরা পাই, এই সুশীল সমাজকে সাথে নিয়ে কিন্তু আমরা আপনাদের সম্মুখীন হব। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আরমান শাহ, কৃষাণ টিভি।